পাকা আম বাজারে প্রায় শেষের দিকে, আর দামও প্রচুর। কিন্তু তাই বলে কি আম খাবো না? এ কি হয়? একবার বানিয়ে সারা বছর ধরে খেতে পারেন এই পাকা আমের আমসত্ত্ব। বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে পাকা আম। আমের পাল্পগুলো বের করে নিয়েছি। মিক্সিতে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। আমসত্ত্বটা যে থালাতে শুকোতে দেব, সেই থালাটা আগে থেকে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসানোর আগে আমের পেস্ট এবং হাফ কাপ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাস অন করে 5 মিনিট ভালো করে আমের মিশ্রণটাকে জাল দিয়ে নেব। 5 মিনিটের বেশি জাল দেবার প্রয়োজন নেই। বেশি জাল দিলে আমের মিশ্রণটা অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে আর আমসত্ত্বটা ভালো থালাতে সেট হবে না। তাই 5 মিনিট ভালো করে আমের মিশ্রণটা জাল দিয়ে নিচ্ছি। ভালো করে জাল দিয়ে নিলেই হবে, কোনো রকম বেশি ঘন করার প্রয়োজন নেই। খুব একটা ঘন করার কোনো প্রয়োজন লাগে না আমসত্ত্ব বানাতে গেলে। এরকম মোটামুটি একটু ঘন হলেই নামিয়ে দেওয়া যাবে। তারপর গরম গরম থালাতে মিশ্রণটাকে ঢেলে ভালো করে সমানভাবে ছড়িয়ে নেব মিশ্রণটাকে। এবার আমসত্ত্বটা কড়া রোদে 2 দিনের জন্য শুকোতে দেব। চলে আসলাম 2 দিন পরে। দেখুন আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দারুণভাবে সেট হয়েছে, কত সুন্দর থালা থেকে উঠে আসছে। কোথাও থালায় লেগে নেই। যদি না শুকোতো তাহলে থালাও কোথাও একটা লেগে থাকতো। কোথাও থালায় লেগে নেই, তার মানেই বুঝে নিতে হবে আমসত্ত্বটা পারফেক্টভাবে একদম তৈরি হয়ে গেছে। আমি একটু পাতলা আমসত্ত্ব পছন্দ করি, তাই পাতলা করেই করেছি। আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন। এক্ষেত্রে আপনারা একটু ছোট থালাতে নেবেন অথবা আমের পরিমাণটা একটু বেশি দেবেন। আর রোদের পরিমাণটাও 2 দিনের বদলে 4 দিন রাখতে হবে। যদি আমসত্ত্বটি সারা বছর রেখে খেতে চান তাহলে অবশ্যই মিশ্রণটি জাল দেওয়ার সময় 1 চামচ ভিনিগার অ্যাড করে দেবেন। যদি পরিমাণে বেশি বানান তাহলে 2 থেকে 3 চামচ ভিনিগার অ্যাড করবেন। বাজারে আম থাকতে থাকতে এই আমসত্ত্বটা বানিয়ে ফেলুন আর সারা বছর আমের স্বাদ নিন।